হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। এটা যাচ্ছি ফেনী থেকে চট্টগ্রাম। আমার একদম সেকেন্ড রাইড এটা। আসছিলাম, এসে আবার বড় ভাইকে নিয়ে যাচ্ছি। ওই সাথে একটা ক্লিপ আপনাদের জন্য নিয়ে নিলাম। তো ব্যাক করতেছি একটা ইন্ট্রোর পর। সবাই একটু ধৈর্য ধরে দেখেন পুরোটা। আমরা আসলে রওনা দিতে দিতে অনেকটা লেট হয়ে যায়, যার কারণে দেখেন রাস্তাঘাটের কী অবস্থা। প্রতিটা শুধু কাভার ব্যান্ড আর কাভার ব্যান্ড রাস্তায়। আর এমন একটা অবস্থা হয়েছে, কাভার ব্যান্ড যখন একটার সাথে পাশাপাশি হয়ে যায়, ওরা দুইজনের রাস্তাটা পুরোটা ব্লক করে রাখে। পিছনে কে আছে নাই ওইটা দেখারও ওদের সময় নাই। এরপরে একটা ওই মিডিয়াম সাইজের মাঝারি সাইজের কতগুলো কাভার ব্যান্ড আছে, কি যে রাফ চালায় ওরা, আসলে না দেখলে বোঝার কোনো ওয়ে নাই। যার কারণে রোডের যে অ্যাক্সিডেন্টগুলো হইতেছে বর্তমানে, এগুলোর মেন কারণই হচ্ছে এটা। ওভার স্পিডে গাড়ি চালাচ্ছে, কন্ট্রোলিং নাই ওদের গাড়ির। ওরা ডান পাশে ইন্ডিকেটার দিয়ে বাম পাশে ওখানে দাঁড়িয়ে থাকে। কি একটা অবস্থা, ওরা ডান পাশে ইন্ডিকেটার দিচ্ছে। আমি আমার এখানে যে আসার সময় একটা দেখলাম, ওই ওটা লরি না কাভার ভ্যান সে ঠিক মনে পড়তেছে না, ওটা যাবে বামে, ও ডান পাশে ইন্ডিকেটার দিয়ে রাখছে। এইরকম পরিস্থিতিতেই মূলত অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে। আর এই যে ক্যামেরা যেটা দিয়ে রেকর্ড করছে, এটা হয়তো দিকে একটু পাকা তাকা লাগতেছে। এটা ওই যে Insta360 দিয়ে করা। এটা ওইটার AI মোড দিয়ে মূলত ভিডিওটাকে রেডি করছিলাম, যার কারণে একটু উলট পালট হয়ে গেছে পুরোটা। আর এই ভিডিওটা হইলো মূলত আমার ফার্স্ট ভিডিও গাড়িতে, যে ব্লগের লং টাইম বলতেছি, সরি, একটা লং ড্রাইভের আর কি। এটা প্রায় আমি গত 2 দিনে চিটাগং থেকে ফেনী যাই, আবার ফেনী থেকে আসি আর কি। প্রায় ধরতে গেলে 200-250 কিলোমিটারের মতো জার্নি হয় এটাতে। তো আর আরেকটা বিষয়, ওইটা হইলো বেশি প্যারা টাউনের ভিতরে যে রিক্সাওয়ালাগুলা, ওদের কোনো ঠিকই নাই, কোন দিক থেকে আসতেছে কোন দিকে ঢুকে দিতেছে অটো রিক্সাগুলা। কোনো কি বলতাম, কোনো সেন্সে নাই। এগুলা গাড়ি চালাইতেছে শুধু, কোন দিক দিয়ে আসে গাড়ি মারা দিতেছে, ওইটা দেখারও সময় নাই ওদের। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।